নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। এক গ্রামে 2 বন্ধু ছিল। তারা সিদ্ধান্ত নিল তারা অনেক জ্ঞান অর্জন করবে। তাই তারা অনেক দূরে একজন গুরুদেবের কাছে গেল। তারা সেখানে অনেক দিন থাকলো, তারপর অনেক জ্ঞান অর্জন করলো। তারা জ্ঞান অর্জন করার পর বাড়িতে ফিরে আসছিল। তারা যখন রাস্তা দিয়ে ফিরে আসছিল তখন দুইজনের ভিতরে তর্ক শুরু হলো যে বেশি জ্ঞানী কে। একজন বলল আমি বেশি জ্ঞানী, আর অন্যজন বলল না না আমি বেশি জ্ঞানী। তাই নিয়ে তাদের ভিতরে তর্ক শুরু হলো। যেহেতু তাদের বাড়ি অনেক দূরে ছিল তাই সন্ধ্যা হয়ে গেল। তখন তারা মনে করলো কোনো এক বাড়িতে আশ্রয় নিতে হবে। তারা বাড়ি খুঁজতে খুঁজতে একটি ধনী ব্যক্তির বাড়ির সামনে উপস্থিত হলো, আর সেই বাড়ির দরজায় আওয়াজ করলো। তখন সেই বাড়ির ভেতর থেকে একজন ধনী ব্যক্তি বের হলো। তারা দুইজন বলল, আমাদের বাড়ি অনেক দূরে, সন্ধ্যা হয়ে গেছে, তাই আপনার বাড়িতে এক রাতের জন্য আশ্রয় পেতে পারি? সেই ধনী ব্যক্তি অনেক ভালো মানুষ ছিল, তাই বলল, হ্যাঁ আসো, একদিনের জন্য আমার বাড়িতে আশ্রয় নিতে পারো। এই কথা শোনার পর সেই 2 বন্ধু সেই বাড়ির ভিতরে প্রবেশ করল। সেই ধনী ব্যক্তি বলল, তোমরা হাত পা ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। সেই 2 বন্ধুর ভেতরে একজন হাত পা ধুতে গেল, আর একজন সেই ধনী ব্যক্তির সাথে কথা বলতে শুরু করলো। এই বন্ধু বলল, আমরা দুইজন একই গ্রামের, কিন্তু ওর মাথায় জ্ঞান নেই, ও অজ্ঞান, ও একটা গরু, ওর মাথায় কোনো বুদ্ধি নেই, ওর থেকে আমি অনেক জ্ঞানী। তারপর ওই বন্ধু যখন হাত পা ধুয়ে ফিরে আসলো তখন এই বন্ধু হাত পা ধুতে গেল, আর প্রথম যে বন্ধু হাত পা ধুয়ে এসেছিল সেই বন্ধু এইবার এই ধনী ব্যক্তির সামনে একই ধরনের সমালোচনা শুরু করলো। সে বলল, ও তো একটি গাধা, ওর মাথায় কোনো বুদ্ধি নেই, ওর থেকে আমি অনেক জ্ঞানী। মানে এই 2 বন্ধু ওই ধনী ব্যক্তির সামনে তাদেরকে নিয়ে একে অপরকে নিয়ে সমালোচনা শুরু করলো। তাই শোনার পর সেই ধনী ব্যক্তি নিরাশ হয়ে গেল, দুঃখী হয়ে গেল। সে মনে মনে ভাবলো তারা জ্ঞানী তো হতে পারে, কিন্তু আসলে তারা মূর্খ, কেননা তারা একে অন্যকে নিয়ে সমালোচনাই করে চলেছে। তারপর তাদেরকে খেতে বসতে বলল, আর সেই ধনী ব্যক্তি তার বাড়ির ভেতরে গিয়ে প্লেটে করে তাদের জন্য খাবার নিয়ে আসলো। তাদের যখন খাবার দিল সেই বন্ধু দেখে অবাক হয়ে গেল। তারা দেখতে পেল সেই প্লেটে ঘাস দেওয়া হয়েছে তাদের খাওয়ার জন্য, যে ঘাস গরু আর গাধা খায়। তাই দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল, তারা অবাক হয়ে গেল, তারা রেগে গেল। তারা বলল, আপনি আমাদের অপমান করতে চাইছেন, আপনি খাবার না দিয়ে আমাদের ঘাস খেতে দিচ্ছেন। তখন সেই ধনী ব্যক্তি বলল যে আমি তো অপমান করতে চাইনি, তোমরাই তো বলেছো তোমরা একজন গাধা আর একজন গরু, তাই গরু আর গাধা যা খায় আমি তো তাই দিয়েছি। গরু তো ঘাসই খায়, গাধা তো ঘাসই খায়। এই কথা শোনার পর সেই 2 বন্ধু অনেক লজ্জা পেল, আর তারা এত লজ্জা পেল তারা প্রতিজ্ঞা করলো যে তারা কখনো আর একে অন্যকে নিয়ে সমালোচনা করবে না, আর একে অন্যকে কখনোই অপমান করবে না। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা এই শিখতে পারি যে আপনি যত বড়ই সফলতা পান না কেন, আর যত বড়ই উচ্চ পদে আসুন না কেন, কখনোই সামনের ব্যক্তিকে যদি সম্মান দেন তাহলেই সম্মান পাবেন। কখনোই অন্যকে নিয়ে সমালোচনা করবেন না, অন্যকে অপমান করবেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।